আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এই গ্র্যান্ড স্কোয়ারটি টিউটোরিয়াল দেখব। এটা কিন্তু খুবই সহজ একটি প্যাটার্ন। যারা নতুন আছেন কুশিতে সে আপুদের জন্য খুবই সহজ বাট ইউনিক একটি প্যাটার্ন। আপনারা চাইলে যে কেউ এটি খুব সহজেই করে ফেলতে পারবেন। তো এই প্যাটার্নটি করার জন্য আমি প্রথমে ম্যাজিক রিং করে নিচ্ছি। এরপর একটি চেইন করে নিব এবং এই রিংয়ের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর একটি চেইন করব। এই সিঙ্গেল ক্রোশে এবং একটি চেইন আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এরপর আরও একটি চেইন করে নেব। দেন আমি এই রিংয়ের ভেতর সেকেন্ড ডাবল ক্রোশে করব। এরপর একটি চেইন করব। ওয়ান চেইন, ওয়ান ডাবল ক্রোশে, ওয়ান চেইন, ওয়ান ডাবল ক্রোশে। এই প্যাটার্নে আমি টোটাল 12টি ডাবল ক্রোশে করব এবং প্রতি ডাবল ক্রোশেতে ওয়ান চেইনের একটি করে স্পেস থাকবে। আমার 12টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি সুতাটা একটু টাইট করে নিচ্ছি। আপনারা যতটা সম্ভব টাইট করে নেবেন। এরপর প্রথম যে সিঙ্গেল ক্রোশে এবং একটি চেইন করেছিলাম সেই চেইন থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি রাউন্ডটা ক্লোজ করে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নেব। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিচ্ছি। এখন আমি যে কোনো ওয়ান চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা অ্যাড করে নিব। এরপর আমি চেইন করে নিব 2টি। 1 2। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও 4টি ডাবল ক্রোশে করে নেব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 5টি। আমি 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন একটি পপকর্ন স্টিচ করব। এরপর চেইন করব 2টি এবং নেক্সট যে ওয়ান চেইনের স্পেস আছে সেখানে আবারও 5টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করে নিব। ফাইভ ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি একটি পপকর্ন স্টিচ করব। এরপর আবারও আমি চেইন করে নেব 2টি এবং নেক্সট ওয়ান চেইনের যে স্পেস আছে সেখানে আরও 5টি ডাবল ক্রোশে করব। 2 3 4 5
5 ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন একটি পপকর্ন স্টিচ করব, এরপর আবারও 2টি চেইন করব, একটি পপকর্ন স্টিচ, 2টি চেইন, এভাবে আমি টোটাল 12টি পপকর্ন স্টিচ এবং 2 চেইনের স্পেস হবে 12টি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিচ্ছি এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর নেক্সট রাউন্ডের জন্য আমি স্লিপ নট করে নিব। এবং যে কোনো একটি 2 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটি জয়েন করে নিব। এরপর সেম স্টিচে আরও 2টি সিঙ্গেল ক্রোশে করব। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 3টি। 2 চেইনের স্পেসে 3টি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর আমি একটি চেইন করে নেব এবং নেক্সট যে 2 চেইনের স্পেস আছে সেখানে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করব। প্রতি 2 চেইনের স্পেসে 3টি করে সিঙ্গেল ক্রোশে করব এবং মাঝে একটি 1 চেইনের স্পেস রাখব। 3 সিঙ্গেল ক্রোশে, 1 চেইন, নেক্সট 2 চেইনের স্পেস, 3 সিঙ্গেল ক্রোশে, 1 চেইন স্পেস, নেক্সট 2 চেইনের স্পেস, 3 সিঙ্গেল ক্রোশে। সেম প্যাটার্নে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি সুতার কালার চেঞ্জ করে নিয়েছি। এখন একটি স্লিপ নট করব। এরপর 1 চেইনের যে স্পেস আছে তার আগে 3 ডাবল ক্রোশে শুরু স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এবং নেক্সট 2টি স্টিচেও 2টি সিঙ্গেল ক্রোশে করে নিব, অর্থাৎ 3 সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 3 সিঙ্গেল ক্রোশে। এরপর এই যে পপকর্ন স্টিচটা আছে এখান থেকে আমি একটি লং সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 3টি স্টিচে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর পপকর্ন স্টিচ থেকে আবারও একটি লং সিঙ্গেল ক্রোশে করব। দেন আবারও পরপর 3টি সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ড হবে 3 সিঙ্গেল ক্রোশে, 1 লং সিঙ্গেল ক্রোশে। আবারও 3 সিঙ্গেল ক্রোশে, 1 লং সিঙ্গেল ক্রোশে, নেক্সট 3 স্টিচ, 3 সিঙ্গেল ক্রোশে। তো একইভাবে আমি সম্পূর্ণ অংশের কাজটা শেষ করে নিচ্ছি এবং শুরুতে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও স্লিপ নট করে নিচ্ছি এবং সুতার কালারটি চেঞ্জ করে নিচ্ছি।
এরপর আমি লং সিঙ্গেল ক্রোশের পরে যে স্টিচটা আছে সেই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং পরবর্তী দুইটি স্টিচে আরও দুইটি সিঙ্গেল ক্রোশে করব। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 3টি। এরপর লং যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেখান থেকে একটি আমি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 3টি স্টিচে আমি আবারও 3টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর লং সিঙ্গেল ক্রোশে থেকে আবারও একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 3টি স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব। লং সিঙ্গেল ক্রোশে থেকে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। এরপর সেম প্যাটার্নে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিব এবং শুরুতে যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করে একটি চেইন করে সুতাটা কাট করে নেব। পরের রাউন্ডের জন্য আমি আবারও সুতাটি চেঞ্জ করে নিয়েছি এবং এই যে আমার ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে আছে যে কোনো একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশেতে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিব। এরপর আমি চেইন করে নিব 3টি এবং নেক্সট যে আমার ফ্রন্ট পোস্টে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে আমি 2 ডিসি টুগেদার করব। এরপর 2টি চেইন করব এবং একই স্পেসে 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিব। এরপর আমি আবারও 2টি চেইন করব এবং একই স্পেসে 2 ডিসি টুগেদার করব। এরপর আমি চেইন করব 3টি এবং নেক্সট যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি চেইন করব 4টি এবং নেক্সট ফ্রন্ট পোস্ট যে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি 3টি চেইন করব এবং আমার সেকেন্ড কর্নারের কাজ করব। 2 ডিসি টুগেদার 2 চেইন 2 ট্রিপল ক্রোশেট টুগেদার 2 চেইন 2 ডিসি টুগেদার। এরপর আমি চেইন করব 2টি 3টি এবং নেক্সট যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর চেইন করব 4টি এবং নেক্সট ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। আমার 2টি কর্নারের কাজ কমপ্লিট হয়ে গেছে। একইভাবে আমি আরও 2টি কর্নারের কাজ কমপ্লিট করে নিব। পরের রাউন্ডের জন্য আমি আবারও সুতার কালার চেঞ্জ করে স্লিপ নট করে নিচ্ছি
এবং এই যে আমার মিডিলে যে আমার 2 ট্রিপল ক্রোশেট টুগেদার আছে, এটার আপার স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব। এরপর 2টি চেইন করব। এটি আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি আরও 2টি চেইন করে নিব এবং সেম স্পেসে একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট যে 2 চেইন স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব এবং নেক্সট 2 ডিসি টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং 3 চেইনের যে স্পেসটা আছে এখানে 3টি ডাবল ক্রোশে করব। নেক্সট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর 4 চেইনের যে স্পেস আছে সেখানে 4টি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং পরবর্তী 3 চেইনের স্পেসে 3টি ডাবল ক্রোশে করব। এরপর 2 ডিসি টুগেদারের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করে নিব এবং নেক্সট 2 ট্রিপল ক্রোশে টুগেদারের আপার স্টিচে সেকেন্ড কর্নার করব 1 ডাবল ক্রোশে 2 চেইন 1 ডাবল ক্রোশে। নেক্সট 2 চেইন স্পেসে 2টি ডাবল ক্রোশে করব আমার একটি কর্নারের কাজ শেষ। যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমার টোটাল ডাবল ক্রোশে আছে হচ্ছে 20টি। এই অংশটা একটু খেয়াল করে দেখতে হবে। লাস্টের আগের রাউন্ডে আমার এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত টোটাল ডাবল ক্রোশে হবে 20টি করে এবং লাস্ট রাউন্ডে আমার এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত টোটাল ডাবল ক্রোশে হবে 24টি। তো লাস্ট রাউন্ডের জন্য আমি স্লিপ নট করে নিলাম এবং 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব। এরপর আমি 2টি চেইন করব। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর 2টি চেইন করব এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। এরপর আমি কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে আপনারা চাইলে প্লেলিস্ট চেক করতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। তো আমি প্রতিটি স্টিচের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমি আগেও আপনাদের বলেছি এই স্কোয়ার মোটিফগুলো দিয়ে আমি হচ্ছে ব্যাগের কাজ করব। তার জন্য আমি বারে বারে আপনাদেরকে বলে দিচ্ছি যে লাস্ট রাউন্ডে হচ্ছে আমার এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত টোটাল ডাবল ক্রোশে থাকবে 24টি। এই বিষয়টুকু বা এই অংশটুকু একটু খেয়াল করে মনে রাখবেন যদি কেউ এই প্যাটার্নে কোনো কাজ করতে চান। এছাড়া ব্যাগ বাদে যদি আপনারা ব্ল্যাঙ্কেট করতে চান বা কুশন কভার করতে চান তাহলেও আপনাদের খুব কাজে লাগবে, কারণ স্কোয়ারের শেপ এবং সাইজগুলো এক হলে আমাদের জয়েন করতে সুবিধা বা কাজে অনেকটা সুবিধা হয় এবং দেখতেও ভালো লাগে। আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে বলার জন্য, তবুও যদি
কোথাও অসুবিধা হয়ে থাকে বা বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের যে সমস্যাটা সেই সমস্যা নিয়ে কথা বলতে। তো আমি সেকেন্ড কর্নারের কাজ করছি 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে। এরপর আবারও নেক্সট কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিব। তো এই যে লাস্ট রাউন্ড আমার এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত টোটাল 24টি ডাবল ক্রোশে আছে। তো একইভাবে আমি বাকি 3টা পাশের কাজ করে নিব এবং প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশে করে 2টি চেইন করেছিলাম সেখানকার সেকেন্ড চেইনের সাথে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। আপনারা চাইলে এই অংশে একটি এক্সট্রা চেইনও করে নিতে পারেন, তবে আমি তা না করে সুতাটা ব্যাক সাইড নিয়ে একটি চেইন করে কাট করে নিব। তবে একটা এক্সট্রা চেইন করে নিলে কাজের ফিনিশিং ভালো হয়। তবে যেহেতু আমি আবার স্কোয়ারগুলো জয়েন করব তার জন্য আমি একটা এক্সট্রা চেইন করছি না। তো আমার স্কোয়ার একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই।